শিয়াল তাড়াতে গিয়ে হঠাৎ করে একজনের চোখে পড়েছে এবং তারা বলছে যে হাতটা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এই কথা সত্যতা অবশ্য প্রমাণ করতে গেলে দীর্ঘ একটা সময় অপেক্ষা করতে হবে, কারণ দুপুর 1:30 থেকে 1-1.5 ঘন্টার মধ্যে যতটুকু বেরিয়েছে ততটাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই খবর মুহূর্তে ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে এবং দেখা যাচ্ছে যে শত শত মানুষ, বিশেষত সনাতন ধর্মীরা, তার ধর্মাবলম্বীরা, তারা কিন্তু এখানে ছুটে এসেছে এবং এখানে ইতিমধ্যে পূজা পাঠ, নানা রকমের কল্পকথা সেসব চালু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানুষের ভিড়। আমরা এই বটগাছটিকে আগে দেখাবো। বটগাছটি একটি শতবর্ষী পুরনো একটি বটগাছ এবং সেখানে মানুষ ভিড় করে আছে। এখনো মানুষ বিভিন্ন দিক থেকে ছুটে আসছে। এই জয়মের জঙ্গলের মধ্যে আমরা আসলে দেখাতে চেষ্টা করবো, এখানে আসলে এত বেশি পরিমাণ মানুষের ভিড়, আসলে এখানে প্রবেশ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে। ইতিমধ্যেই নানা রকমের পূজা অর্চনা এখানে শুরু হয়েছে। ইতিমধ্যে যতটুকু দেখতে পাচ্ছি যে হাতটা সামনের দিকে নখের মতন যে সেই জায়গাগুলোতে সাদা রঙের কোনো কিছু একটা রয়েছে, সেটি পাথর হতে পারে। পাশাপাশি ত্রিশূলটা রয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হাত আসলে শিকড়ে একদম গোড়া থেকে এই বটগাছটি 200 বছরের পুরনো এই বটগাছ থেকে বেরিয়ে এসেছে। আসলে এখানে যথেষ্ট পরিমাণ ইতিমধ্যে পূজা অর্চনা শুরু হয়েছে। মানুষের মধ্যে নানা রকমের কল্পকথা, পুরনো দিনের কল্পকথা, সেগুলো বেরিয়ে আসতেছে। এটি একটি সন্ন্যাসীর স্থান বলে স্থানীয়ভাবে, অর্থাৎ এখানে একসময় হয়তো সন্ন্যাসীরা আবাস গেড়েছিল। এখানে সর্বশেষ ভাঙাটিন বলে, জানি না এটা কিরকম নাম, স্থানীয় একটি ডাকনাম ছিল এক ভদ্রলোক। সেই ভাঙাটিন বলে এক ভদ্রলোক এখানে বাস করতেন। আশেপাশে জনমানুষহীন এই জায়গাটাতে কিন্তু তিনি ছিলেন এবং তিনি পরবর্তীতে এখানে টিকতে না পেরে, কি কারণে তিনি এখানে থাকেননি জানি না। স্থানীয় লোকেরাও তেমনটা এই বিষয়ে বলতে পারছে না। তারা বলছেন যে তারা এখান থেকে চলে গেছেন, তিনি এখান থেকে অন্য কোথাও চলে গেছেন, কোনো তীর্থভূমিতে চলে গেছেন এবং তারপর এই এলাকাটা কিন্তু আর কেউই বসবাস করে না। আজকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই এখানে সনাতন ধর্মাবলম্বীরা, তারা কিন্তু শত শত মানুষ ছুটে এসে